সোহাগের সারা শরীরে কাঁটা লাগিয়ে দিয়েছে। সে মন্থর গতিতে সামনে এসে বসতেই নির্ঝর গাড়ি স্টার্ট দিল। শেষ মতো জানালার বাইরে দিয়ে বাড়িটা দেখে নিল সে। আর ফেরা হবে না এখানে, আজ থেকে মুক্ত। কই গো, তাড়াতাড়ি এসো, কোথায় গেলে? মেয়ে জামাই এসেছে, দেখবে, এসো। বাড়ির সামনে নির্ঝরের গাড়ি এসে পৌঁছাতে জয়াদেবী উৎসাহের সাথে চেঁচিয়ে স্বামীকে ডাকতে লাগলেন। তাদেরকে দেখা মাত্রই যার পর নাই তো গাড়ি থেকে এক্ষুনি ছিটকে লাফ দেয়। নির্ঝর আর সোহাগ দুজনেই নেমে পড়ে। আশপাশের পাড়া প্রতিবেশীরাও একটু আধটু উকিঝুঁকি দেওয়া শুরু করেছে। সোহাগকে নামতে দেখা মাত্র দুই একজন এগিয়ে এলেন, তবে রিসিপশনের সেই দিনের ঘটনার পর আর কেউ কোনো কিছু বলতে সাহস পেল না। নিজেদের মধ্যে ফিসফিস করে কেবল বললেন, ওই দেখো সোহাগ আর ওর বর এসেছে। বাবা দেখেছো, দিদি গা ভর্তি গয়না পরে এসেছে। সব সোনার গয়না, তাই না? আরেকজন বলে উঠলেন, বড়লোকের বাড়ি বিয়ে হয়েছে, সোনারই তো হবে। ইস, কি কপাল গো! যা বলেছো দিদি, বিয়ে ঠিক হলো দিদির, আর কপাল খুললো বোনের। ইস, তমালিকাটা না নিজের কপালে নিজেই পোড়ালো। সত্যি, বড়লোক বর গেল, সোনার গয়না গেল, আর বাবা মায়ের সাথে সম্পর্কটাও রইল পরে কি? ওই গোয়াল ঘরের মতো একখানা ঘর, একটা মেয়ে। অমনি বলে উঠলো, আহ কাকি, চুপ করো। তোমার নিজের মেয়েকে দেখো গিয়ে, খালি পরের ঘরে উকিঝুঁকি। আমি দেখে আসি সোহাগ দিয়ে আর ওর বরকে কি সুন্দর লাগছে। প্রতিবেশীরা মুখ বাঁকালো। তা ওরা কি হাওয়া খেতে এসেছে নাকি বর বউ দেখতেই তো এসেছে? জয়াদেবী বরণ ডালা নিয়ে এগিয়ে এসে মেয়ে জামাইকে বরণ করলেন। বাড়িতে কিছু লোকজন এসেছে, সবাই উলু দিচ্ছে। নির্ঝর হাতে মিষ্টির হাঁড়ি নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সোহাগ আর চোখে দেখছে শুধু। সে এটা কিনলো কখন? কই, সোহাগ তো দেখিনি কোথায়। মনে মনে ভাবছিল, লোকটা আস্ত একটা কিপ্টে। খালি হাতে শ্বশুর বাড়ি যাচ্ছে। সবাই তো সোহাগকে খেপাবে, কিন্তু না। যাক, বাবা বেঁচে গেছে। বরণ শেষ হতেই সোহাগের বাবা এগিয়ে এসে নির্ঝরকে কাঁধে হাত দিয়ে বললেন, আমি খুব খুশি হয়েছি বাবা, তোমরা এসেছো। তোমাদের মতো অত সামর্থ্য আমাদের নেই, তবে তো আপ্যায়ন করার যথেষ্ট চেষ্টা করব। নির্ঝর কিছু বলল না, হাসলো কেবল। জয়াদেবী বরণডালা পিছনের জনকে দিয়ে পাঠিয়ে দিয়ে বললেন, ভেতরে এসো বাবা। নির্ঝর গেল না। সোহাগের বাবা মাকে প্রণাম করলো সে। সেটা দেখা মাত্রই সোহাগের মন ভরে গেল। এদিকে সোহাগও নিজেও প্রণাম করলো। সোহাগের বাবার চোখে জল এসে পড়েছে। যেভাবে বিয়ে হয়েছিল, এই সম্মান ওনার প্রাপ্য বলে আশা করেননি। সন্তর্পে সেটা আড়াল করেও ওদের দুজনকে আশীর্বাদ করলেন, থাক বাবা, অনেক সুখী হও। সুখী হও মা। আর সোহাগ, যাও, গাড়িতে কিছু জিনিসপত্র আছে, আমি সেগুলো নিয়ে ভেতরে আসছি। সোহাগ ভ্রু কুঁচকে নিল। ভেতরে কি আছে আবার? আজকে তো এই লোক সারপ্রাইজের পর সারপ্রাইজ দিচ্ছে। ওকে কি ভূতে কামড়ে নিল? সোহাগের ভাবনার মাঝে কাজিনরা ছুটে এসেছে। অনেক জোরে বেগে ওকে নিয়ে ভিতরে চলে গেল। ভাবনার সুযোগটাও পেল না বেচারি। নির্ঝর এক এক করে ব্যাগগুলো নামিয়ে ভেতরে ঢুকলো। পাড়া প্রতিবেশীরা বলাবলি করছে, কত জিনিসপত্র এনেছে জামাই শ্বশুর শাশুড়ির জন্য, নিশ্চয় অনেক দামি হবে। বসার ঘরে তো সোহাগকে নিয়ে হইচই পড়ে গেল। একজন কাজিন বলে উঠল, এই সোহাগ দি, তোর এই গ্ল্যামার আর সিক্রেটটা কি বলতো? তোকে তো একেবারে চেনাই যাচ্ছে না হুম। এবার একজন বিবাহিত দিদি বলে উঠল, তোরা যা, তোরা এসব বুঝবি না। এসব হচ্ছে বরের ভালোবাসা, বুঝলি? তাই না সোহাগ? হুম হুম। সোহাগ লজ্জায় আরো মিইয়ে যাচ্ছে। এরা কি কি সব বলছে এগুলো? নির্ঝরের কানে গেলে সে কি করবে? সে তাদের উদ্দেশ্যে বলল, এমন কিছু না, এমনি। সব বুঝি। জামাই বাবু আমাদের আদর দিচ্ছেন। খুব খুব করে কাশির শব্দে সব থমথমে হয়ে গেল। নির্ঝরকে দেখে সোহাগও অস্বস্তিতে পড়ল। তার কাজিনরাও চুপ। ওরা শুধু সোহাগের মুখের দিকে তাকাচ্ছে। ইস, মেয়েটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সোহাগের মা পরিস্থিতি মুহূর্তেই স্বাভাবিক করে ফেললেন, এই তোরা কি রে, জলদি আয়, ওরা কত দূর থেকে এসেছে, শরবত দে। বাবা এসো, তুমি বসো। নির্ঝর মাথা নাড়ালো। তার হাতের জিনিস শ্বশুর মশাই হাতে নিয়েছেন। সকলেই কথা মতো যে যার কাজে এগিয়েছে। নির্ঝর গিয়ে সোহাগের পাশে বসলো। সাথে সাথেই সোহাগ যেন একটু কেঁপে উঠলো। নির্ঝর বিড়বিড় করে বলে উঠল,